24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার মধ্যে তৃণমূলের 3জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়েছেন। 8ই জুন ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, 10ই জুন ইস্তফা দেন সুস্মিতা দেব, পরদিন ইস্তফা দেন প্রকাশজিৎ বড়াই। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হয় 10। এবার এই 3টি আসনে উপনির্বাচন। বর্তমানে বিধায়ক সংখ্যার বিচারে 3টি আসনে বিজেপি প্রার্থীর জয় কার্যত নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, নানা ভাগে বিভক্ত তৃণমূল কি করবে? একদিকে কালীঘাট তৃণমূল, আরেকদিকে ঋতব্রত তৃণমূল। তৃণমূলের ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে প্রার্থী কারা দেবে? রাজ্যসভায় কি প্রতীক নিয়ে লড়াই হয়? না, রাজ্যসভার ভোটে কোনো প্রতীক ব্যবহার হয় না। ভোট হলে হবে। বিজেপির সংসদ সদস্য সংখ্যা বাড়বে, এটা তো বাস্তব সত্য। এবার বিশ্বাসঘাতক কে বা কারা, সে তো আগামী দিনে বিচার হবে। যদি ইতিহাসের পাতায় তাকান, তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিশ্বাসঘাতক। রাজ্যসভায় মনোনয়নপত্র জমার শেষ দিন 14ই জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে 15 তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। সোমবার নিউ আলিপুরে সৌজন্যে অমিত শাহের নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের অ্যাকাউন্টে কি ঢুকেছিল শিক্ষা দুর্নীতির টাকা? কয়লা পাচার, বালি পাচারের টাকাও কি ঢুকেছিল তৃণমূলের অ্যাকাউন্টে? ঋতব্রত তৃণমূলের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে। তার মধ্যেই তহবিল তদন্তে পুলিশের কাছে বয়ান দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তার শিবিরে থাকা 5 জন বিধায়ক। রবিবার সন্ধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, জাভেদ খান এবং ইমানি বিশ্বাসরা। সাইবার ক্রাইম থানার ইন্সপেক্টর আমাদের ডেকেছিলেন, আমাদের হিয়ারিং নিয়েছেন। আমরা বললাম যে এই অ্যাকাউন্টগুলো এত টাকা কোথা থেকে এসছে, আমাদের তৃণমূল কংগ্রেসে একটা বদনাম হচ্ছে। কে বলছে কয়লার টাকা এসছে, কে বলছে গরুর টাকা এসছে, কে বলছে বালিপাচার টাকা এসছে, কে বলে শিক্ষা দুর্নীতির টাকা এসছে, কে বলছে খাদ্য দুর্নীতির টাকা এসছে। তৃণমূলের তহবিল নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল এই চিঠি ঘিরে। নিজেকে কোষাধ্যক্ষ বলে দাবি করে চিঠিতে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি। এরপরই দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রতপন্থী বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, এই সংখ্যাটা ছিল 10 জন। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয় ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে। সাইবার ক্রাইম বিভাগকে দেওয়া চিঠিতে 3টি অ্যাকাউন্ট নম্বরের উল্লেখ করে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্র ও পারিপার্শ্বিক অগ্রগতি থেকে এটা জানা গেছে যে ক্ষমতার অপপ্রয়োগ করে বেআইনি কার্যকলাপ, বেআইনিভাবে টাকা তোলা, অসৎ উপায়ে আর্থিক লেনদেন হওয়া টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ে থাকতে পারে। এই 3টি অ্যাকাউন্টই রয়েছে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। আর এইচডিএফসি ব্যাংকের এই ব্রাঞ্চে থাকা তৃণমূলের অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাসও। এই প্রেক্ষাপটেই তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে দেয় পুলিশ। এই 3টি অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা। তৃণমূলের এই তহবিল ঘিরে জল গড়িয়েছে হাইকোর্টে। গত সপ্তাহে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন তৃণমূলের 3টি অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, পাশাপাশি তদন্তে কি পাওয়া গেছে, কি কি তথ্য প্রমাণ আছে, মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য সরকার। এই তহবিলের ভবিষ্যৎ কি হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।